আলাইকুম। সার্টিফিকেট সংশোধন করার পর আপনার যে প্রধান শিক্ষক একটা এপ্রুভ করতে হয়। এপ্রুভ না করলে আপনি যে কোনো কম্পিউটার, বাংলাদেশের যে কোনো কম্পিউটার অনলাইনে করেন, কিন্তু এপ্রুভ না করা পর্যন্ত কিন্তু আপনার সার্টিফিকেট সংশোধন করা হবে না, বা অ্যাপ্লাই করার পরে আপনার সংশোধন কোনো মতেই বোর্ডও করবে না। তো সেই বিষয়টা নিয়ে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক পাইলাম। এক ভাই কমেন্টস করছে যে ভাই এপ্রুভটা কীভাবে করা হয় বা কে করবে, কার মাধ্যমে করা যাবে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, এপ্রুভটা করবেন আপনি আপনার যে প্রতিষ্ঠান থেকে আপনি সংশোধন করান না কেন। যদি আপনার নিজস্ব কোনো যে প্রতিষ্ঠানে আছেন, সেই প্রতিষ্ঠানে যদি আপনি আপনার সার্টিফিকেট, আপনার নাম বা হারায় গেছে সার্টিফিকেট বা ফ্রেশ কপি উত্তোলন করবেন, যেটাই করেন সেটা ফ্রেশ কপি উত্তোলন করার ক্ষেত্রে বা নাম সংশোধন করার ক্ষেত্রেও আপনি আবেদন করার পরপরই আপনার এপ্রুভ করা দরকার হয়। এপ্রুভটা করবে কে? এখন আসেন, আমি অনেক সরাসরি বলে দেই যে প্রতিষ্ঠান এপ্রুভ করবে। আসলে প্রতিষ্ঠান এপ্রুভটা করবে কে? আসলে যে সংশোধন করাবে ওনার মাধ্যমে কিন্তু আপনি এপ্রুভটা করাই নিতে পারেন। এখানে কথা আছে যে এপ্রুভটা করবে প্রধান স্কুলের অথবা আপনি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। হ্যাঁ, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক করবে। আসলে ওনাকে বলবেন যে স্যার, এই সার্টিফিকেটটা আমি সংশোধন করাইছি, এখন আমি এটা আপনি যদি অনুমতি দেন আমি এপ্রুভ করে নিই। অর্থাৎ যে আবেদনটা করে দিবে উনি এপ্রুভটা করবে। জাস্ট প্রধান শিক্ষকের একটা অনুমতি, মুখে হা বা না বলবে, এইটুকুই জাস্ট। তো এপ্রুভটা যে আবেদন করবে সে নিজেই করে দিবে। এটা কোথাও যাওয়া লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না, কোনো প্রতিষ্ঠান, কোনো বোর্ড, কারো কাছে যাওয়া লাগবে না। এপ্রুভটা সেই করতে পারবে। এমনকি প্রতিষ্ঠান প্রধান ছাড়াও সে যে আবেদন করছে সে এপ্রুভটা করে নিতে পারে। কারণ আপনি যে সময় আপনার একটা সার্টিফিকেট নাম সংশোধন করার জন্য আবেদন করবেন, এই আবেদনটা করবেন প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই তো করবেন। তো সেখানে এপ্রুভ করার জন্য তার প্রধান শিক্ষকের দরকার নেই, আপনি নিজে এপ্রুভটা করে দিবেন।